ফেসবুক এআই লেভেল এইটা আবার কি? খায় না মাথায় দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের আরো একটি অসাধারণ আপডেট, ফেসবুক এআই লেভেল। আমরা কিন্তু অনেকেই জানি না ফেসবুক এআই লেভেলটি কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয়। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে 100% আজকের ভিডিওটি আপনার পুরোপুরি দেখতে হবে। কেননা ফেসবুক এআই লেভেল কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে কাঁদাতে পারে এবং প্রচুর পরিমাণে হাসাতেও পারে। অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সুপ্রিয় দর্শক, ফেসবুকের এআই লেভেল কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় ব্যবহার করতে হয় সেটি জানতে পারবেন আজকের ভিডিওতে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, এই বিষয়টি খুব সহজেই জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক ইউজার। ফেসবুকের এআই লেভেল আমরা কিন্তু সচরাচর এখন সকলেই জানি ফেসবুকে নতুন একটি আপডেট চলে এসেছে, ফেসবুকের এআই লেভেল। আমরা যদি ফেসবুকে কোনো প্রকার ফটোস, ভিডিওস অথবা পার্সোনাল কোনো কিছু আপলোড করি তখন কিন্তু এখানে দেখতে পারবেন ফেসবুকের এআই লেভেলের একটি নতুন অপশন যোগ হয়েছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমরা অনেকেই জানি না ফেসবুকের এআই লেভেল এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় ব্যবহার করতে হয়। তো সুপ্রিয় দর্শক, আমি এআই লেভেলে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আপনারা যেটা দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুক এআই লেভেল সুন্দরভাবে বলে দিয়েছে আপনি কি কি ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন এবং ফেসবুকের এআই লেভেলটা কিসের জন্য তারা আপডেট দিয়েছে। তো আমি এক কথা আপনাকে বলতে চাই, এটা পুরোপুরি পড়তে গেলে হয়তো অনেকটা সময় লাগবে, আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি ফেসবুক এআই লেভেল কি। প্রিয় দর্শক, আমরা অনেক সময় এমনটা হয় যে আমাদের পার্সোনাল ফটোস, ভিডিওস বা বিভিন্ন ধরনের রিলস আপলোড করে থাকি ফেসবুকে। পাশাপাশি কিন্তু ভেরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট থেকে ফটোস, ভিডিওস মেক করে কিন্তু আমরা ফেসবুকে আপডেট করে থাকি। তো সুপ্রিয় দর্শক, ফেসবুকে যখন আমরা কোনো প্রকার ফটোস, ভিডিওস এআই দ্বারা তৈরি করে আপডেট করব ফেসবুকে, তখন কিন্তু 100% এই এআই অপশনটি অন করে দিতে হবে, যেটা ফেসবুক কিন্তু সুন্দরভাবে ইন্ট্রোডাকশন করে দিয়েছে। এটা করে দিলে কি হবে, এতে করে আপনার ভাইরাল হওয়ার চান্সেস বেশি থাকবে এবং পাশাপাশি আপনি যদি এআই সাইট দিয়ে ফটোস, ভিডিওস মেক করে ফেসবুকে আপলোড করেন তখন যদি এআই সাইটটি আপনি সিলেক্ট না করেন, এতে করে যে কোনো ধরনের পানিশমেন্ট আপনি পেতে পারেন। যেমন ধরেন কমেন্টস ব্লক বা লাইক ব্লক, অথবা দেখা গেছে 24 ঘন্টার জন্য আপনার আইডি ব্যান থাকতে পারে বা অনেক কিছু হতে পারে আপনার এআই সাইটটির কারণে। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ভয়েস অথবা কোনো প্রকার এআই এডিটিং ছাড়া ফেসবুকে ফটোস, ভিডিওস আপলোড করে থাকেন বা কোনো প্রকার পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে এই অপশনটির কোনো প্রয়োজন নেই। যদি আপনি এআই দ্বারা বিভিন্ন ধরনের ফটোস, ভিডিওস ইত্যাদি মেক করেন এবং ফেসবুকে পেজে অথবা ফেসবুক প্রোফাইলে আপলোড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু উভয় সাইট থেকেই কিন্তু আপনার যে কোনো ধরনের পানিশমেন্ট আসতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, ফেসবুকে যখন এআই দ্বারা তৈরি কোনো কিছু আপলোড করবেন তখন কিন্তু 100% ফেসবুকের এই এআই লেভেলটি অন করে দিবেন। যদি রিলস অপশন থেকে কোনো কিছু আপলোড করতে চান তখন রিলস অপশনে কিন্তু সেম অপশনটা রয়েছে, সেটা আপনারা ফলো করবেন এবং রিলস অপশনটি থেকে এই এআই লেভেলটি অন করে দিবেন। যদি আপনি এআই ছাড়া কোনো প্রকার ফটোস, ভিডিওস মেক করে থাকেন, সেক্ষেত্রে এই এআই অপশনটি অনের কোনো প্রয়োজন নেই, নর্মালি এটা অফ করে দিলেই হবে। পাশাপাশি আপনি যদি ফেসবুকে যদি ফটোস, ভিডিওস ইত্যাদি আপলোড করেন, সেটা যদি এআই দ্বারা তৈরি হয়, সেক্ষেত্রে এটা অন করে দিবেন, এতে করে ফেসবুকের কোনো প্রকার পানিশমেন্ট পাবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন এআই লেভেল কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ।